এটা হলো DJI Osmo Action 4 ক্যামেরা এবং আমার কাছে আছে অ্যাডভেঞ্চার কম্বো প্যাক, যেটা অগস্ট মাসের 2 তারিখে রিলিজ হয়েছে এবং ইতিমধ্যে আমাদের বাংলাদেশে চলে এসেছে। ধন্যবাদ দেই ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ককে আমাদের কাছে এই ক্যামেরাটি পৌঁছে দেওয়ার জন্য। আনবক্সিং এক্সপিরিয়েন্স দারুণ ছিল, বেশ স্লিম একটা প্যাকেজ। আমরা যদি বক্সটাকে ওপেন করি, ক্যামেরা এবং অ্যাক্সেসরিজ দেখব দুইটা পার্টে কিন্তু ডিভাইড করা আছে। তো প্রথমেই আমি যে কাজটা করব, আমাদের অ্যাক্সেসরিজ এবং যে ক্যামেরা পাশে রাখবো এবং দেখবো আর কী আছে। ক্যামেরার নিচে কম্বো প্যাক যেহেতু পেয়ে যাব একটা স্টিক, সেলফি স্টিক, যেটা ব্যবহার করতে পারবেন আপনার ক্যামেরার সাথে ব্লগিংয়ের জন্য স্পেশালি। সেটাকে যদি আনর্যাপ করি, সেলফি স্টিকের হ্যান্ড ফিলটা আমার কাছে দারুণ লেগেছে। নিচের দিকে রাবারাইজ একটা গ্রিপ দেওয়া আছে, যেটা আপনার হাতে বেশ সুন্দরভাবে থাকবে। বিল্ড কোয়ালিটি ঠিকঠাকভাবে মনে হয়েছে। তো এটাকে আমরা পাশে রেখে দিই এবং দেখি ক্যামেরার প্যাকেজ কী থাকছে। প্রথমেই পেয়ে যাব ক্যামেরাটা, যেটা একটু পরে আমরা আনবক্স করব। আর আছে একটা ক্যামেরার কেস। এই কেসটা আপনারা ব্যবহার করতে পারবেন ক্যামেরাটিকে যদি আপনারা প্রোটেক্টেড রাখতে চান। আই মিন, এটা আসলে ওয়াটার প্রুফ কেস না, জাস্ট একটা বাম্পার হিসেবে কাজ করবে। তবে এই কেসটা থাকা অবস্থায় আপনারা টাইপ সি যে পোর্ট রয়েছে সেটার অ্যাক্সেস নিতে পারবেন। সো আপনারা যদি টাইপ সি মাইক্রোফোন লাগাতে চান কিংবা ভার্টিক্যালি ক্যামেরাটাকে মাউন্ট করতে চান, এটা ব্যবহার করতে পারেন। এরপরে পেয়ে যাব DJI-এর আইকনিক ম্যাগনেটিক মাউন্ট এবং তার সাথে সাথে একটা অ্যাডহেসিভ টেপ যুক্ত মাউন্ট পেয়ে যাব, যেটা আপনারা হেলমেটে মাউন্ট করার জন্য ব্যবহার করতে পারবেন। কিছু স্ক্রু পেয়ে যাব, যেগুলো প্রয়োজন হবে যদি আপনারা হেলমেটে কিংবা ম্যাগনেটিক যে মাউন্ট রয়েছে সেটা ব্যবহার করতে চান। এবার দেখা যাক কম্বো প্যাকের সাথে আসা অ্যাক্সেসরিজ প্যাকে আলাদা কী পাচ্ছি। সিলিকা জেল দিয়ে সংরক্ষিত রয়েছে। আমরা বেশ কিছু অ্যাক্সেসরিজ পাচ্ছি, তার ভিতরে এক্সট্রা আর একটা ম্যাগনেটিক মাউন্ট আমরা পাচ্ছি, ব্যাটারি কেস অফকোর্স। সো কিছু ডকুমেন্টেশন থাকছে, এগুলোকে পাশে রেখে দেওয়া যাক। আর একটা ম্যাগনেটিক মাউন্ট, এটাকে আমরা দেখি এটাও কি সেম নাকি। ইয়েস, প্রিটি সিমিলার লুকিং। অ্যান্ড দেন আমরা একটা ব্যাটারি কেস পেয়ে যাচ্ছি, যেটার মাধ্যমে আপনারা 3টা ব্যাটারি একসাথে চার্জ করতে পারবেন এবং যখন ক্যারি করছেন একই সাথে সংরক্ষণ করতে পারবেন। হাউ কুল ইজ দ্যাট! আই রিয়েলি লাভ দিস ব্যাটারি প্যাক। DJI মাইকেও সেম ফ্যাসিলিটি ছিল, কেস দেওয়া ছিল। মাইকটাকে আমরা আলাদাভাবে চার্জ করার দরকার ছিল না, কেসে চার্জ করতে পারতাম, সেই সুবিধা পাচ্ছি। টাইপ সি থেকে টাইপ সি একটা কেবল পেয়ে যাচ্ছি, যেটা আমাদের প্রয়োজন হবে কানেক্ট করার জন্য, এবং একটা লেন্স ফিল্টার পেয়ে যাচ্ছি। তো এই ছিল আমাদের মেইন কন্টেন্টগুলো। এবার মেইন ক্যামেরাটাকে দেখে নেওয়া যাক, এটার কীরকম ফিল পাওয়া যাচ্ছে, দেখতে কীরকম। যদি ক্যামেরাটাকে বের করি, ফার্স্ট ইমপ্রেশন আমার কাছে মনে হচ্ছে প্রিটি সিমিলার লুকিং। আগের যে অ্যাকশন 3 ছিল সেটার মতোই দেখতে। ভিজুয়ালি আমি কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি না। সেম ডিজাইন ল্যাঙ্গুয়েজ তারা নিয়ে আসছে অ্যাকশন 4-এও, হুইচ ইজ ভেরি গুড, কারণ আগের অ্যাক্সেসরিজগুলো আমরা ব্যবহার করতে পারবো। লেন্স প্রোটেক্টিভ স্টিকারটা খুলে নেওয়া যাক। ওয়াও, প্রিটি লুকিং লেন্স। তো এখানে যে লেন্স পাচ্ছি এটা 155 ডিগ্রি ফিল্ড অফ ভিউ দিতে সক্ষম। এর সাথে সাথে এটার অ্যাপারচার হলো f2.8। লেন্সের পেছনে যে সেন্সর থাকছে সেটা কিন্তু আগের থেকে অনেক ইমপ্রুভড। 1/1.3 ইঞ্চির একটা সেন্সর পাচ্ছি। লো লাইটে দারুণ রেজাল্ট কিন্তু আমরা পাবো, সেটাই আশা করছি। আমি চেষ্টা করব কিছু টেস্ট ফুটেজ সহ আগামীকালকে আপনাদের জন্য ফার্স্ট ইমপ্রেশন যে ভিডিও সেটা নিয়ে আসার জন্য। ক্যামেরাটি হাই কোয়ালিটি পলিকার্বনেট দিয়ে তৈরি। আমরা যদি লক্ষ্য করি, নিচের দিকে পেয়ে যাচ্ছি ম্যাগনেটিক মাউন্ট, তার ঠিক পাশেই ব্যাটারির ডোর পেয়ে যাচ্ছি। এটাকে ওপেন করলে কিন্তু আমরা মেমোরি কার্ড এবং ব্যাটারি ইনসার্ট করার যে অপশন পেয়ে যাবো। আমি মেমোরি কার্ডটি লাগিয়ে নিলাম। এর সাথে সাথে একটা ব্যাটারি আমরা যদি লাগিয়ে ক্যামেরাটাকে অন করি, তাহলে কিন্তু ভিডিও রেকর্ড শুরু করতে পারবো, রাইট? সো আমি ব্যাটারিটা কানেক্ট করে ফেললাম। এবার অন করার পালা। উপরে রেকর্ড বাটন, মূলত আপনি এটায় প্রেস করলেও কিন্তু অন হয়ে যাবে এবং সাথে সাথে রেকর্ড শুরু হয়ে যাবে, যেহেতু এটা এখনও অ্যাক্টিভেট না। সো আপনাকে প্রথমে অ্যাক্টিভেশনের জন্য অপশনটা নিয়ে আসবে। আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। দেন এখানে অ্যাক্টিভেশনের জন্য বলবে, আপনি অ্যাপ কানেক্ট করে অ্যাক্টিভ করে নিতে পারবেন। তো আমি একটু রেকর্ড করে দেখতে চাই কীরকম হয়। তার আগে রেজলিউশনটা 4K 60 FPS করে নেব এবং এখানে আমি 4/3 যে অ্যাসপেক্ট রেশিও সেটা সিলেক্ট করে নিলাম। এবার রেকর্ডে প্রেস করি। তো চলুন এবার এটাকে প্লেব্যাক করে দেখা যাক। প্রিটি গুড লুকিং ফুটেজ। সো ক্যামেরার উপর দেখে আমরা পাওয়ার বাটন পেয়ে যাব, তার ঠিক পাশে মাইক্রোফোনের গ্রিল পেয়ে যাচ্ছি। এটা কিন্তু ডাইনামিকভাবে অডিও রেকর্ড করতে পারে।
3টা মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে, সামনে একটা ডিসপ্লে রয়েছে, এটাও কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে। আমরা তো লেন্সের কথা বললামই, সেন্সরের কথা বললাম। নিচের দিকে ম্যাগনেটিক মাউন্টের অপশন পেয়ে যাব, যেটা হরিজন্টালি আপনি মাউন্ট করতে পারবেন। এবং আমরা যদি সাইডে লক্ষ্য করি পাওয়ার বাটন পেয়ে যাব, এবং ঠিক তার পাশেই রয়েছে টাইপ সি যে ডোর সেটা। তো আমরা এটাকে পাওয়ার আপ করি। দ্যাটস অল। সো মাত্র আনবক্সিং কমপ্লিট করলাম এবং কয়েকদিন আমার কাছে ক্যামেরাটা থাকবে। আমি চেষ্টা করব এই কয়েকদিন টেস্ট করে খুব শীঘ্রই আপনাদের সামনে এটার পূর্ণাঙ্গ একটা রিভিউ নিয়ে আসতে। এখন যে অডিওটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি DJI Action 4 এর যে অডিও, সেই অডিও আপনারা শুনতে পাচ্ছেন, এবং তার সাথে সাথে যে ভিউটা পাচ্ছেন এটা কিন্তু ওয়াইড ভিউ না, স্ট্যান্ডার্ড ভিউ বা ডিওয়ার ভিউ। নর্মালি আপনারা যদি ব্লগিং করেন সাধারণত হয়তো এই মোডেই আপনারা ভিডিওটা করে থাকবেন। সো খুব শীঘ্রই অনেকগুলো স্যাম্পল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব এবং আমার যে থট Action 4 নিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই ক্যামেরাটা যদি আপনারা কিনতে চান তাহলে ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্কে চলে যাবেন, তাদের কাছে ক্যামেরাটা কিন্তু কারেন্টলি অ্যাভেলেবেল রয়েছে, গতকালকে রিলিজ হয়েছে গ্লোবালি, বাট আজকে আমাদের বাংলাদেশে চলে আসছে। সো হিউজ থ্যাঙ্কস টু ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক আমাদের কাছে ক্যামেরাটা পৌঁছে দেওয়ার জন্য, যাতে করে আপনাদের সাথে আমার যে মতামত সেটা শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব শীঘ্রই নতুন ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই। সকালবেলা